এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি একজন বোর রাইডারের ঘড়ি বেজে ওঠে, যেটা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। ইভেন গানজুও ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি নিজের বনি মোটরসাইকেল নিয়ে এখান থেকে যাওয়া শুরু করে। যেটা দেখে ইচিগোরা সবাই অবাক হয়ে যায় যে এদের আবার হঠাৎ করে কি হইলো, ওরা এখান থেকে পালাইতেছে কেন। ইচিগো রাগ হয়ে চিল্লাইতে শুরু করে কারণ ও আরো ফাইট করতে চাচ্ছিল যাতে ও গানজুকে ভালো মতো ধোলাই করতে পারে। গানজু বলে যে কালকে আমার জন্য এখানে অপেক্ষা করিস, আমি তোর সাথে ফাইট করতে আবারও আসবো। এরপরে আমরা পরের দিনের সিন দেখতে পারি যেখানে ওরিহিমে জানায় যে জিদানবোর ইনজুরি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, এখন শুধু ওর একটু রেস্ট করতে হবে। এরপরে এরা কোকাকু শিবা নিয়ে একটু গবেষণা করতে শুরু করে। ওরিহিমে মনে করে যে কোকাকু শিবা অবশ্যই একটা বিড়াল হবে, কারণ ইউরোচি একটা বিড়াল, ওর বন্ধু তো বিড়ালই হবে। কিন্তু ইশিদা মনে করে যে কুকাকু শিবা হয়তোবা কোনো গ্রেট ওয়ারিয়ার হবে অথবা কোনো সাধু সন্ন্যাসী। এরপরে ইশিদা ইচিগোকে ডাকার জন্য যায় যে আমাদের যাওয়ার সময় হয়েছে চলো, কিন্তু ইচিগো এখান থেকে যাইতে রাজি হয় না, কারণ এইখানে ও গানজুর জন্য অপেক্ষা করতেছে যাতে ও গানজুকে ভালো করে ধোলাই করতে পারে। ইচিগো কোনোভাবেই যখন এখান থেকে যাইতে রাজি হচ্ছিল না, ইউরোচি রাগ হয়ে ওর মুখে আঁচড় মেরে দেয় আর বলে যে বাচ্চাদের মতন করা বন্ধ করো, আমরা এখানে রুকিয়াকে বাঁচাইতে আসছি নাকি ঝগড়া করার জন্য আসছি। আর এই কথা শুনে ইচিগো অনেক সিরিয়াস হয়ে যায়। অন্যদিকে আমরা রুকিয়ার সেল দেখতে পারি, যেখানে রেঞ্জি এসে রুকিয়াকে জানায় যে তোমার মৃত্যুর ডেট কনফার্ম হয়ে গেছে, 14 দিন পরে তোমাকে এক্সিকিউট করা হবে আর এই কয়দিনের জন্য তোমাকে রিপেন্ডেন্ট সেলে ট্রান্সফার করা হচ্ছে। অন্যদিকে ইচিগোরা সবাই কুকাকু শিবাকে খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে এসে পৌঁছায়, যেখানে বড় বড় দুইটা হাতের মাঝখান দিয়ে রশি টানানো ছিল আর ওইখানে একটা ব্যানার লাগানো ছিল, যে ব্যানারে লেখা ছিল কুকাকু শিবা। যেটা দেখে ইচিগো আর ইশিদার ক্রিপি ফিলিং আসতে শুরু করে, কারণ কোনো তার সিরা লোক এরকম ঘরে থাকতে পারে। এজন্য ওরা বলতেছিল যে ভাই আমরা তো ওই ঘরে যাব না, কিন্তু ইউরোচি অনেক রাগারাগি করলে ফাইনালি সবাই যাইতে রাজি হয়। কিন্তু ঘরের সামনে আসতেই এদের সামনে দুইটা মোটা সোটা লোক এসে হাজির হয়, যাদেরকে দেখে ইচিগো ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু লোক দুইটা যখন ইউরোচিরে দেখে তো ইউরোচিরে চিনতে পারে আর ওদেরকে খুবই সম্মানের সহিত ঘরের ভিতরে নিয়ে যায়। আর এটা দেখে তোমরা আন্দাজ করতেই পারো ইউরোচি কিন্তু যেমন তেমন বিড়াল না, ফেমাস বিড়াল। এরপরে আমরা কুকাকু শিবাকে দেখতে পারি, যে আসলে একটা হট আর সেক্সি মেয়ে, যারা দেখে তোমার দাঁড়িয়ে যাবে শরীরের লোম আর কি। আর এর ড্রেসও একটু খোলামেলা, আর এই অবস্থা দেখে ইচিগো আর ইশিদার অবস্থা তোমার মতোই হয়। অন্যদিকে আমরা দেখতে পারি রুকিয়াকে রিপেন্টেন্স সেলে নিয়ে যাওয়া হয়, আর এই রিপেন্টেন্স সেলটা এমন জায়গায় তৈরি যেইখান থেকে অ্যাকচুয়ালি একটা পাহাড় দেখা যায়, আর ওই পাহাড়ের মাথায় সেই জায়গা যেখানে অ্যাকচুয়ালি রুকিয়াকে লাস্ট এক্সিকিউট করা হবে। মানে ভাই ওরে ইচ্ছা করে এইখানে রাখছে যাতে ওর যে মৃত্যুর জায়গা সেইটাও সব সময় চোখের সামনে দেখতে পারে, আর ওর বারবার মনে পড়ে যে আমারে কয়দিন পরে ওইখানে মেরে ফেলা হবে। এরপরে রেঞ্জি এসে রুকিয়াকে জানায় যে তোমাকে বাঁচানোর জন্য তোমার বন্ধুরা সোল সোসাইটিতে চলে আসছে, যেটা শুনে রুকিয়া খুশি হয়ে যায়। কিন্তু এরপরেই ভয় পাইতে শুরু করে, কারণ ও ভালো করেই জানে সোল সোসাইটির শিনিগামীদের সাথে ওর বন্ধুরা কখনোই পারবে না। অন্যদিকে আমরা দেখতে পারি কুকাকু শিবা ইচিগোদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ও এদের সঙ্গে নিজেরও একজন লোক পাঠাবে, যেটা আর কেউ না কুকাকু শিবার ছোট ভাই গানজু শিবা। আর মিস্টার গানজুকে এখানে দেখে তো ইচিগো যেমন অবাক, গানজুও ইচিগোকে দেখে অবাক, আর দুইজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। দুইজন ধুমায়া ফাইট করতে শুরু করে, আর সুযোগ বুঝে গানজু ইচিগোর নিচের বেল বাজায় দেয়। এরা দুইজন ফাইট করতে করতে ঘরবাড়ি তছনছ করে ফেলতেছিল, তবে সেইটা কোনো সমস্যা না। হঠাৎ করে দুইজন ভুলে কুকাকু শিবার হাতে থাকা বিড়িটা ফেলে দেয়, যেটা দেখে কুকাকু শিবা অনেক রাগ হয়ে যায় আর নিজের হাতে এনার্জি একত্রিত করে জোরে একটা পাঞ্চ মারে, যেটাতে ঘরের সাথে সাথে আমরা দেখতে পারি ইচিগো আর গানজু দুইটারই অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝতেই পারতেছো ভাই কুকাকু শিবা কেমন বিড়িখোর। যাই হোক, কুকাকু শিবার এমন ডেঞ্জারাস লুক দেখে বাকি সবাইও ভয় পেয়ে যায়। মার খেয়ে ইচিগো গানজুকে বলে যে তোর বোন কি মানুষের রূপে কোনো মনস্টার নাকি রে ভাই। গানজু বলে যে আমিও অনেক বছর ধরে এটাই ভাবতেছি। এরপরে এরা সবাই সিরিটিতে প্রবেশ করার জন্য প্ল্যান বানাইতে শুরু করে, যার জন্য কুকাকু শিবা এদেরকে একটা স্পেশাল চেম্বারে নিয়ে যায়, যেখানে আমরা বড় একটা ক্যানন দেখতে পারি। কুকাকু শিবা বলে যে আমার নাম কুকাকু শিবা, যে রুকন ডিস্ট্রিক্টের সবচেয়ে ভালো ফায়ার আর্টিস্ট, আর আমি তোমাদেরকে এই ক্যাননের মাধ্যমে সেরেটেতে ছুঁড়ে মারবো, মানে তোমরা উপর দিয়ে গিয়ে সেরেটেতে প্রবেশ করবা। আর এই কথা শুনে সবার অবস্থায় খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা রেঞ্জিকে দেখতে পারি, যারে হঠাৎ করে একজন ক্যাপ্টেন থামিয়ে দেয়, যার নাম হইতেছে আইজান সোসকে। আর যারা মোটামুটি স্পয়লার আগে থেকে নিয়ে নিছে তারা জানে এটা কে, আমি আর বেশি বললাম না, স্পয়লার দিতে চাই না যারা নতুন। তো আইজান রেঞ্জিকে জিজ্ঞাসা করে যে রুকিয়ার বিষয়ে তুমি কি মনে করো।
রেঞ্জি কোনো উত্তর দেয় না। আইজান বলে যে রুকিয়া অপরাধ করছে ঠিক আছে, বাট আমার মনে হয় না এত বড় অপরাধ করছে যে ওকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাও আবার সুগিয়াকু পাহাড়ে, যেটা অনেক অদ্ভুত। জানি না কেন আমার এমন মনে হচ্ছে যে শিনিগামির ভিতরই এমন কেউ আছে যে এই জিনিসগুলোর আরো বেশি বাড়াই দিতেছে। যেটা শুনে রেঞ্জি পুরো শকড হয়ে যায়, কারণ আইজেন বলতেছে যে ওদের ভিতরেই কেউ ওদের বিরুদ্ধে কাজ করতেছে, যেটা খুবই ডেঞ্জারাস। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আজকে আমি কোনো বাড়তি এক্সপ্লেন করি নাই, আবার ইম্পর্টেন্ট কিছু বাদও দেই নাই, মানে এইভাবে আগাইলে আমরা তাড়াতাড়ি সিরিজটা শেষ করতে পারবো। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানাই দিও। আজকের মতন এ পর্যন্তই। মিতে কুরেতে আরিগাতো।